আমার স্ত্রী বলে, হায় রে, আমাদের এত সুন্দর সুখের সংসারটা নষ্ট হয়ে গেল, আমি আর দুনিয়াতে বাঁচতে পারবো না, মরে যাব, কবরে যাওয়া লাগবে, আমার স্বামীর থেকে আলাদা হয়ে যাব, সুখের সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। এই জন্য স্ত্রী তার স্বামীকে কাছে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি তো কিছুদিন পরেই মারা যাব, আপনি একটা বিয়ে করে ফেলেন, ভালো একটা মেয়ে দেখে, সুন্দরী সুশ্রী মেয়ে দেখে আপনি বিয়ে করে পুনরায় আপনি সুখের সংসার করতে শুরু করে দেয়া দেন গো স্বামী। আল্লাহর বান্দা বলেন, না রে স্ত্রী না, আমি তোমাকে এত বেশি ভালোবেসেছি, আমার হৃদয়ে মাঝে আমি শুধু তোমার মতো একজন নারীকে জায়গা দিয়েছি, দ্বিতীয় কোন নারীকে আমার হৃদয়ে আমি জায়গা দেই নাই, দ্বিতীয় কোন মেয়েকে আমি কোনোদিন ভালোবাসতেও পারবো না, আমার অন্তরে জায়গা দিতেও পারবো না রে স্ত্রী, আমি বিয়ে করবো না, তুমি যতদিন আছো আমি স্বামী হিসেবে তোমার সেবা যত্ন করব, যখন তুমি মরে যাবা জীবনে কোনোদিন বিয়ে করব না। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর, রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, নিথর হবে মাটির উপর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক না? এই দালান ঘর, এত বিল্ডিং, এত জায়গা জমি, এগুলো নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে না নাই, ঝগড়াঝাটি আছে না নাই, মামলা মোকদ্দমা আছে না নাই, এই জমির মালিক আমি, অমুক জমির মালিক আমি, এই বাড়ির মালিক আমি, আমার জায়গায় তুমি কেন আসছো, এজন্য একদম ঝগড়াঝাটি থেকে শুরু, মারামারি, মামলা হামলা, এরপরে এখন দৌড়াও মামলা কোর্টে। ঠিক কি না? অথচ মরে গেলে কি কি সাথে যাবে বলেন তো? বিল্ডিং যাবে, জমি যাবে, দুনিয়ার ভাই বেরাদার, স্ত্রী পুত্র সন্তানাদি কিচ্ছু যাবে না সাথে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার বুকে বাবাকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, সন্তানদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি, ভাই বোনদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি। অথচ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, এই বাবা কিয়ামতের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাবে, তখন বাবা তোমার কোনো কাজে আসবে না। যেই ভাইয়ের সঙ্গে এত মহব্বত, এত মিল আর ভালোবাসা, একসঙ্গে চলা, অথচ এই ভাইও কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, দুনিয়ার মুসলমানেরা খেয়াল করবেন, আমাদের স্ত্রী, যেই মহিলাটাকে, যেই মেয়েটাকে আমরা আমাদের জীবন সঙ্গী হিসেবে পাওয়ার পরে আমরা মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই,
সবাইকে ভুলে যাওয়ার পরে ওই স্ত্রীটাকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি। স্ত্রী যা বলে আমরা তাই করি, তার সমস্ত আবদারগুলোকে পূর্ণ করি। অথচ কিয়ামতের ময়দানে যখন একজন স্বামী বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদে পড়ার পরে ওই এত আদরের ভালোবাসার স্ত্রী সেও তার স্বামীর কোনো কাজে আসবে না। ঠিক না? আল্লাহর কথা, কার কথা? এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন তোমার বাবা তোমার কাজে আসবে না। যখন আল্লাহর কোন বান্দা সেই হাসরের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাওয়ার পরে বাবা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, ছটফট করতে শুরু করবে। আরে দুনিয়াতে আমি আমার সন্তানদের জন্য দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ আমি যথাযথভাবে আদায় করতে পারি নাই, মসজিদে যাইতে পারি নাই, আমার সন্তানদের ভরণ পোষণ দেওয়ার জন্য, কামাই করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। সারাদিন রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, অটো চালিয়েছি, মানুষের বাসার কাজ করেছি, দিন মজুর ছিলাম, শ্রমিক ছিলাম, এত কষ্ট করেছি। যেই কলিজার টুকরা সন্তানকে আদরে রাখার জন্য, ভালোবাসা রাখার জন্য যাই তো দেখি আমার সন্তানটাকে হাসরের ময়দানে খুঁজে পাওয়া যায় কিনা, তাকে খুঁজে বের করে তার কাছ থেকে যদি কিছু সওয়াব আমি আনতে পারি, নেকি আমি কিছু হাসিল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আজকের এই হাসরের ময়দানে আমাকে মাফ করে হয়তো জান্নাত দিয়ে দিবেন। বাবা দৌড়াইয়া যাবে, তার কলিজার টুকরা সন্তানকে হন্যে হয়ে খুঁজবে হাসরের ময়দানে, তার সন্তানকে পেয়ে যাবে, পাওয়ার পরে বলবে বাবারে দুনিয়ার বুকে কত কষ্ট করে আমি তোমাকে লালন পালন করেছিলাম, তোমাকে পড়াশোনা শিখিয়েছিলাম, শিক্ষিত করেছিলাম, আমি আমার বাড়ি ঘর জায়গা জমি সবগুলো তোমার নামে লিখে দিয়েছিলাম, এরপরও আজকে তুমি দুনিয়াতে সুখে ছিলা, এরপরে তুমি মৃত্যুবরণ করেছো। বাবারে এত কষ্ট যেহেতু আমি তোমার জন্য করেছি, আজকে আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে আমার শুধুমাত্র একটা নেকির দরকার, একটা নেকি দিয়া তুমি আমাকে একটু জাহান্নাম থেকে উদ্ধার করো। আল্লাহরই বান্দা বলবেন না না আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে কোনো প্রকার নেকি দিতে পারবো না। তখন আল্লাহর বান্দা মনক্ষুণ্ণ হয়ে, মনের ভিতরে কষ্ট নিয়ে তখন সে দৌড়ানো শুরু করবে যে আমার অন্য কোনো সন্তান আছে তার কাছে যাই, আমার ভাই আছে ভাইয়ের কাছে যাই, ভাইয়ের কাছে গিয়া দাঁড়াবে, ভাই আপনি আমাকে সাহায্য করুন, আপনার সঙ্গে আমার তো কত মহাব্বত ছিল, দুনিয়ার বুকে ভালোবাসা ছিল, আপনার এই ভালোবাসার তাগিদে আজকে আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে একটা মাত্র নেকি আমাকে দিয়া আজকের এই জাহান্নামের মুহূর্ত থেকে আমাকে বাঁচায় দেন, জাহান্নাম থেকে বাঁচান। ভাই বলবে কিসের ভাই, আমি আপনাকে চিনি না। নাউজুবিল্লাহ। সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া যাবে, তখন প্রাণের চেয়ে প্রিয়তমা স্ত্রী, স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রী বলবে কিসের স্বামী, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, স্বামী কোত্থেকে পাবো। এত প্রেমে যার প্রতি আমরা আসক্ত, যার জন্য আমি আমার মাকে ছেড়ে দিতে পারি, বাবাকে ছেড়ে দিতে পারি, ভাইকে ছেড়ে দিতে পারি, পুরা পরিবারটাকে ছেড়ে দেই শুধুমাত্র স্ত্রীর কথা মতো। বলেন এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজের স্ত্রীর কারণে, বাবার সঙ্গে সম্পর্ক ছেদ করে স্ত্রীর জন্য, স্ত্রীকে মহব্বত করে বিদে বাবাকে ভুলে যায়, বাবাকে ভাত দেয় না, মায়ের ভরণ পোষণ দেয় না, কাপড় চোপড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই প্রাণের চেয়েও প্রিয়তমা স্ত্রী কিয়ামতের ময়দানে আপনার আমার কাছে কোনো কাজে আসবে না, আপনাকে হেল্প করবে না, সেদিন সহযোগিতা করবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার আমার হায়াত আছে, এই জিন্দেগিতে বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমাদের আল্লাহর কাছে লাগাইতে হবে, আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী গুলোকে সময় মতো করে যেতে পারি, আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিয়ে ইবাদতের উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ ভাই, আল্লাহ তৌফিক দিক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখানে আমরা যারা আছি, বাড়ি থেকে মা বোনেরা বাড়িতে বসে বসে আমাদের আলোচনাগুলো শুনছে, বলেন তো যত মানুষ আমরা আছি পৃথিবীতে,
প্রতিটা মানুষের একটাই লক্ষ্য, সুখী মানুষ হওয়া, হতে চাই। কিন্তু কোন পথে, কিভাবে সুখী হব, এটা আমরা একটুও বোঝার চেষ্টা করি না। সম্মানিত হাজিরিন, সুখী বানানোর মালিক কে? এটা কি বিশ্বাস আছে আমাদের? দুঃখী বানানোর মালিক কে? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কে? এই কথা যদি বিশ্বাস থাকে, সে অনুযায়ী তো আমরা কাজ করি না, করতে চাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবা, তোমার যখন পেরেশানি হবে, তোমার যখন কষ্ট হবে, খারাপ লাগবে, তখন তুমি বান্দা আমার সামনে দাঁড়ায় যাও, আমার কুদরতি কদমে সিজদা দাও, আমি তোমার কষ্টকে দূর করে দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেরেশানির ভিতরে পড়ে যেতেন, চিন্তার মধ্যে পড়ে যেতেন, কোন বিপদের সম্মুখীন হতেন, সাথে সাথে পয়গম্বর আরবি জায়নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় করতেন। নামাজ আদায়ের পর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ বিপদ আপনি দিয়েছেন, পেরেশানি আপনি দিয়েছেন গো মালিক, চিন্তা আপনি দিয়েছেন, আপনি দূর করে নেওয়ালাম। আপনার কুদরতি পায়ে আমি সিজদায় অবনত হয়েছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই, চিন্তা থেকে মুক্তি চাই। ও গো মালিক, দয়া করে মায়া করে আপনি আমাকে চিন্তা থেকে মুক্ত করে দিন, বিপদ থেকে মুক্ত করে দিন। আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলে, ও আমার নবীজি আপনি সিজদা থেকে মাথা তুলেন, এত কান্নাকাটি করার কোনো দরকার নাই গো নবীজি, আপনি মাথা উঠান, আমি আপনাকে সকল বিপদ থেকে মুক্ত করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আল্লাহর একজন বান্দা তিনি সুখী মানুষ হতে চায়, সুখী হওয়ার জন্য তিনি দৌড়ে চলে গেছে আল্লাহর একজন পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশ কয়েকটা মতামত আছে। কোন উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন খিজির আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন। অধিকাংশ মতামত হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ একজন আল্লাহর একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। এই পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এই নবী যদি আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করতেন, দুহাত তুলে দোয়া করতেন, রব্বুল আলামিন সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ দৌড়ায় গেছে খিজির নবীর কাছে, হে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সুখী হতে চাই, সুখী মানুষ হতে চাই, আমার এত কষ্ট আর ভালো লাগে না। আপনাদের কি কষ্ট ভালো লাগে? কষ্ট কাউকেই ভালো লাগে না, ঠিক কি না? সবাই সুখী হতে চায়, কষ্টে কেউ থাকতে চাই না, কিন্তু সুখী হতে গেলে যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করতে চাই না। আল্লাহর বান্দা যখন বলেছেন আমি একেবারে পিওর সুখী মানুষ হতে চাই, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, এর মতো আহাম্মককে আমি যদি সারাদিন আল্লাহর কথা দিয়া যুক্তি দিয়া বুঝাই, এই আহাম্মক জীবনেও বুঝবে না। ওর থেকে সহজ একটা সলিউশন দেই, সমাধান দেই, তুমি আমাকে বলো তুমি কার মতো সুখী হইতেছ। সৈয়দপুর শহরের ভিতরে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, কোটিপতি আছে, লাখপতি আছে, হাজারপতি আছে, ফকিরপতি আছে, ঠিক কি না? তুমি কার মতো সুখী হইতেছ? ওরকম একটা লোককে দেখায় দাও আমাকে, আমার কাছে ধরে নিয়ে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ যেন তোমাকে তার মতো সুখী বানায়া দেয়। ওই লোকটা খুঁজে নিয়ে আসো। আল্লাহর বান্দা দৌড়ায় গেছে যে এই শহরের ভিতরে সব থেকে বড় লোক যেই লোকটা, তার বাসায় চলে গেছে।
গিয়া দেখতেছে ওই অঞ্চলের ভিতরে বিশাল একজন টাকা পয়সার বাড়ি গাড়ির মালিক, অনেক কোটিপতি মানুষ একজন। সে বারান্দায় বাইরে বসে আছে, তার দুই পাশে কয়েকজন যুবক, টকবকে যুবক দাঁড়ায় আছে, একদম সেই সুন্দর চেহারা। আশেপাশে তার খাদেম আছে যারা তার সেবা যত্ন করে, শরীর টিপে দেয়, মাথা টিপ মাসাজ করে দেয়, শরীর মাসাজ করে দেয়, এরকম কিছু সেবক আছে, খাদেম আছে। এবং বাড়ির গেট বাউন্ডারি চতুর্দিকে। এই লোক গিয়া বাড়ির অবস্থা দেখে করে, বাপরে বাপ, এই লোকটার মতোই আমি সুখী হতে চাই। চিন্তা করলো এর মতো যদি সুখী হব ঠিক আছে, কিন্তু একটু ওই লোকটার মুখ থেকেও তো শোনা দরকার আসলে সে কত সুখে আছে, ঠিক কিনা? এই চিন্তা করে সে ওই বড় লোকের কাছে গেছে, কোটিপতির কাছে গেছে, গিয়া বলে, ভাই আপনাকে একটা কথা বলবার চাই, যদি অনুমতি দেন। ঠিক আছে, অনুমতি দিলাম, বলো কি শুনতে চাও? লোকটা বলতেছে, ভাই আপনি তো অনেক টাকা পয়সার মালিক, আপনার জায়গা জমির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আপনার সন্তানও আছে, আপনার স্ত্রীও আছে, আপনার ক্ষমতা আছে, সমাজের দাপট আছে, সবাই আপনাকে সম্মান দেয়, আপনি তো সুখী মানুষ। আমি একজন সুখী মানুষ হতে চাই, একটু বলেন আপনি আসলে কেমন সুখে আছেন? অনেক বেশি সুখে না, আসলে কি রকম সুখে আছেন আমি একটু জানতে চাই। আল্লাহর ওই কোটিপতি বান্দা বলে, যুবক রে, খবরদার, কেমন সুখী হবি হ, সমস্যা নাই, কিন্তু আমার মতো সুখী মানুষ হইতে চাইস না, তাহলে তোর কপালে আরো বেশি দুঃখ থাকবে। যুবক বলে, বলে কি? উনি এত আরামে আছে, তাও ফির আবার ওনার মতো সুখী হইলে নাকি আমার দুঃখ আছে, এটা কেমন কথা? ভাই একটু বলেন তো, দুঃখটা কেন? আপনার শক্তির অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জমি জায়গা বাড়ি গাড়ির অভাব নাই, আপনার দুঃখটা কিসের? আপনারা কি মনে করেন কোটিপতিদের কি দুঃখ নাই? হ্যাঁ, গরিবেরা একাই কষ্টে আছে, দুঃখে আছে, বরং গরিবেরাই আসল সুখে আছে, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, যুবক রে শোনো, আমার দুঃখের কথা সমাজের সামনে, মানুষের সামনে বলা যায় না, যায় না। এই যুবক, তুমি যেহেতু এসেছো আমার কাছে, আমি কথাটা তোমাকে গোপন ভাবে বলতেছি, কিন্তু কাউকে বলা যাবে না রে যুবক, এটা আমার শরমের কথা, লজ্জার কথা রে যুবক। আমার মতো সুখী হইলে তুমি আরো বেশি কষ্টের ভিতরে পড়ে যাবা। আমি কেমন সুখী আছি শোনো। এই যুবক, আমাদের সংসারটা খুব সুখেই চলতেছিল, আমার বাড়ি গাড়ির অভাব নাই, তুমি ঠিকই বলেছ, জায়গা জমির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, দাপটের অভাব নাই, কোন দিক থেকে আমার কোনো সমস্যা নাই রে যুবক। আমরা স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহাব্বত, ভালোবাসা, সবকিছুই খুব ঠিকঠাক চলছিল, ভালোভাবে আমাদের সংসারটা চলতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায়, আমি চিকিৎসা শুরু করে দেই, ডাক্তার থেকে নিয়ে শুরু করে, কবিরাজ থেকে নিয়ে শুরু করে যত প্রকারের চিকিৎসক আছে, সকল প্রকার চিকিৎসক আমি আমার বাড়িতে এনে রেখে তার চিকিৎসা করেছি আমার স্ত্রীর, কিন্তু আমার স্ত্রীকে আমি সুস্থ বানাইতে পারি নাই। ডাক্তার বলেছে আমার স্ত্রী এমন অসুস্থ হয়েছে, জীবনে আর কোনোদিন সে সুস্থ হইতে পারবে না। এভাবে আস্তে আস্তে অসুস্থতা বাড়তে বাড়তে আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমার স্ত্রীও অনেক হতাশ হয়ে গিয়েছে। আমার স্ত্রী বলে, হায় রে, আমাদের এত সুন্দর সুখের সংসারটা নষ্ট হয়ে গেল, আমি আর দুনিয়াতে বাঁচতে পারবো না, মরে যাব, কবরে যাওয়া লাগবে, আমার স্বামীর থেকে আলাদা হয়ে যাব, সুখের সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। এই জন্য স্ত্রী তার স্বামীকে কাছে ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আমি তো কিছুদিন পরেই মারা যাব, আপনি একটা বিয়ে করে ফেলেন, ভালো একটা মেয়ে দেখে, সুন্দরী সুশ্রী মেয়ে দেখে আপনি বিয়ে করে পুনরায় আপনি সুখের সংসার করতে শুরু করে দেয়া দেন গো স্বামী। আল্লাহর বান্দা বলেন, না রে স্ত্রী, না, আমি তোমাকে এত বেশি ভালোবেসেছি,
আমার হৃদয়ের মাঝে আমি শুধু তোমার মতো একজন নারীকে জায়গা দিয়েছি, দ্বিতীয় কোনো নারীকে আমার হৃদয়ে আমি জায়গা দেই নাই, দ্বিতীয় কোনো মেয়েকে আমি কোনোদিন ভালোবাসতেও পারবো না, আমার অন্তরে জায়গা দিতেও পারবো না রে স্ত্রী, আমি বিয়ে করব না। তুমি যতদিন আছো আমি স্বামী হিসেবে তোমার সেবা যত্ন করব, সেবা যত্ন করব, যখন তুমি মরে যাবা জীবনে কোনোদিন বিয়ে করব না। স্ত্রী কয় তুমি যে বিয়ে করবে না আমার একটুও বিশ্বাস হয় না। মহিলারা খুব বিশ্বাস করে স্বামীকে না? আপনাদের স্ত্রীরা আপনাদের খুব বিশ্বাস করে? ভাইয়া মহিলা মারাত্মক জিনিস, বিশ্বাস করতে চায় না, কয় হুজুর তুমি উপরে উপরে হুজুর, ভিতরে কত নাম্বার খেজুর আমাদের খুব ভালো জানা আছে, ঠিক কি না? স্ত্রীরা স্বামীকে বিশ্বাস করতে চায় না, কয় তুমি আমার সামনে আসো বিদায় আমার প্রতি আসক্ত, যখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা অন্য কোনো আমার থেকে সুন্দরী নারী চোখের সামনে পড়লে তুমি একবার না বারবার তাকাইতে চাও। মোল্লা হুশ আছে, ঠিক কিনা? আল্লাহর বান্দা স্ত্রী বলে স্বামী গো আমি মারা গেলে যে আপনি বিয়ে করবেন না, কথাটা আমার একেবারেই বিশ্বাস হয় না, কারণ পুরুষকে তো সহজে বিশ্বাস করা যায় না। পুরুষেরা যখন তখন একজন সুন্দরী রমণী দেখলে তারা প্রেমে পড়ে যেতে পারে, সম্ভাবনা অনেক গুণে বেশি রে স্বামী, আপনি যে আমার পরে কাউকে বিয়ে করবেন না আমার বিশ্বাস হয় না। স্বামী তখন স্ত্রীকে প্রচন্ড ভাবে ভালোবাসে, যার কারণে স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র নিয়ে সে সাথে সাথে তার সে গোপনাঙ্গটাকে ধরে অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গটাকে কর্তন করে ফেলেছে, কেটে দিয়েছে। তার গোপনাঙ্গটা কেটে ফেলার পরে বলতেছে স্ত্রী এখন কি তোমার বিশ্বাস হয় যে আমি আর বিয়ে করব না? বিয়ে করব না তো করবই না, করার ক্ষমতাই আমার আজকে থেকে আমি শেষ করে দিলাম। স্বামীরা স্ত্রীকে কত ভালোবাসে রে মুসলমান। ও সৈয়দপুরের ধলাগাছের মা বোনেরা, আপনাদেরকে বলে যাই একটুখানি মাথায় রাখবেন, আপনার স্বামী সারাদিন মাঠে ঘাটে কাজ করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে শুধুমাত্র আপনাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য, মাছ মাংস তুলে দেওয়ার জন্য, আপনাদের গায়ে সুন্দর একটা শাড়ি কিংবা 3 পিস তুলে দেওয়ার জন্য। ও ধলাগাছের মা বোনেরা একটুখানি খেয়াল করবেন, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে পরিশ্রম করে, নিজে ভালো জামা কাপড় নেয় না। কত ঈদ আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, একজন পরিবারের পুরুষ দায়িত্ববান তিনি সন্তানকে নতুন জামা কাপড় নিয়ে দেন, বেয়াদবি করে, উচ্চবাচ্য করে কথা বলে, স্বামীকে অপমান অপদস্থ করে। এই স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে মহিলারা বেশি পরিমাণে জাহান্নামের ভিতরে চলে যাবে। আর 2 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, মহিলারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়। একটু কিছু বলে মরা মরেও না, তুই মর, কামত যাইছিস, যাইতে যেতে উল্টি পড়ি মরিস, আর ঘুরে আসিস না, বলে কি বলে না? অভিশাপ দেওয়া। নারীরা খুব বেশি অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। সুতরাং মা বোনদের নিকট আমার আবদার থাকবে, মা রে ও আমার বোন, খবরদার কথায় কথায় স্বামীকে কষ্ট দিবে না, এবং কথায় কথায় হোক সন্তানকে কিংবা তার স্বামীকে বা বাবাকে ভাইকে যে কাউকে হোক কথায় কথায় অভিশাপ দেওয়া যাবে। যে হাদিসটি বলছিলাম আপনাদের সামনে, আল্লাহর বান্দা তার স্ত্রীকে এত বেশি ভালোবাসে, স্ত্রীর প্রতি তার ভালোবাসা বুঝাইতে গিয়া নিজের পুরুষাঙ্গটাকে কর্তন করে ফেলে দিয়েছে। আল্লাহর কি মহিমা! এরপরে আস্তে আস্তে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, মাস যায়, যেতে যেতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আল্লাহর বান্দি ওই মহিলা ধীরে ধীরে পুরা সুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দা বলতেছে, যুবক রে, আমার মতো সুখী হওয়া যাবে? আমি বড় কষ্টে আছি। আমার স্ত্রী যখন সুস্থ হয়ে গেল, তখন তো তার স্বামীর প্রয়োজন, তখন তো তার জৈবিক চাহিদা পূরণ করার প্রয়োজন। কিন্তু আমি যেহেতু আমার পুরুষাঙ্গটাকে
কর্তন করে ফেলে দিয়েছি, আমি তো আমার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করতে পারতেছি না, তার মনোবাসনাকে পূর্ণ করতে পারতেছি না, যার কারণে আমার স্ত্রী আমার চোখের সামনে আমার যে গোলাম আছে, আমার যে বাড়ির কামলা আছে, কামলা কাজের লোক, আমার চোখের সামনে আমার স্ত্রী আমার কামলার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। বলেন তো তাইলে ওই ধনী মানুষটার মনের ভিতরে কি শান্তি আর সুখ আছে? কোন সুখ? আল্লাহর বান্দা বলে, এই যুবক, আমার ডান পাশে যে সুঠাম দেহের অধিকারী টকবকে একজন যুবককে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার সন্তান, ঠিক আছে, কিন্তু সত্যিকার অর্থে আমার জন্ম দেওয়া সন্তান এটা না। আমার স্ত্রী ওই কামলার সঙ্গে মেলামেশা করার মাধ্যম দিয়া এই যুবকটার জন্ম হয়েছে। সুতরাং যুবক, আমার মতো কি তুমি সুখী হইতে চাও? যুবক বলে, না না নাউজুবিল্লাহ, তোমার মতো সুখী আমার হওয়ার কোনো দরকার নাই। আমার স্ত্রী আমার সামনে জিনা করবে আর আমি স্বামী হয়ে চেয়ে চেয়ে দেখবো, এর থেকে কষ্ট আল্লাহর দুনিয়াতে আর থাকতে পারে না, ঠিক কিনা? আর দুনিয়ার মুসলমানেরা, এরপরে আল্লাহর বান্দা সেখান থেকে বের হয়ে আরো একজন সুখী মানুষের কাছে গেছে। দেখতেছে লোকটা অনেক মোটা সোটা, সুন্দর দেহের অধিকারী, কি সুন্দর নুরানি চেহারা। কাছে গিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কি কথা বলা যাবে? বলে, হ্যাঁ যাবে। আমার কাছে মনে হলো আপনি মনে হয় সুখী মানুষ এই এলাকার ভিতরে, আমি একজন সুখী মানুষ হতে চাই। খিজির আলাইহিস সালামকে আমি ওয়াদা দিয়ে এসেছি, আমি সুখী মানুষ হব। তিনি আমাকে বলেছেন, কার মতো সুখী হতে চাও, ওই রকম একটা লোককে আমার কাছে ধরে নিয়ে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন তোমাকে ওই বান্দার মতো সুখী বানায় দেয়। আপনার চেহারা অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, অনেক শক্তিশালী মনে হচ্ছে, তাই আমার মনে হলো আপনি অনেক সুখী মানুষ। আল্লাহর বান্দা বলে, যুবক রে, তোমার ধারণাটা একেবারেই ভুল। সত্যিকার অর্থে আমি কোন সুখের ভিতরে নাই, আমি সব থেকে বেশি কষ্টের মধ্যে আছি। আল্লাহর বান্দা তখন খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন, গিয়া বলতেছে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, আমি এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি সুখী মানুষকে, কাউকেই সুখী পাই নাই। সুবহানাল্লাহ। একেবারে এক রাশি সুখে দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো দুঃখ, বেদনা, হতাশা, দুর্দশা প্রতিটা মানুষের মাঝেই বলেন আছে না নাই? সুতরাং একেবারে পুরোপুরি সুখী হওয়া সম্ভব দুনিয়াতে কোনো মানুষের নাই। সুতরাং আমরা ওই রকম এককভাবে সম্পূর্ণভাবে সুখী মানুষ হতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর হুকুম মানে লাগবে। আল্লাহর হুকুমগুলা যখন আমরা মানতে পারবো, আল্লাহর হুকুম মানার মধ্যে আমাদের জন্য সুখ নিহিত রয়েছে, ঠিক কিনা? এটা কালিমা পড়ি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে না, এখানে শেষ করে দেব? কিছুক্ষণ চলবে নাকি? আচ্ছা, কিছুক্ষণ চালাই ইনশাল্লাহ। যখন বিরক্ত লাগবে সাউন্ড দেবেন, ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে তো? ইনশাল্লাহ। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? ইসলাম সারা দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র, যত মানব রচিত আইন আছে,
কোন জায়গায় কি শান্তি আছে? কোন জায়গায় কি সুখ আছে? আমরা যদি লক্ষ্য করি এ দুনিয়ার আইন মানুষকে কখনোই সুখী বানাতে পারে না। যেমন গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম আসিয়া নামে ছোট্ট একটা মেয়ে, 8-9 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে তার নিজের দুলাভাই ধর্ষণ করেছে, তার নিজের বোন ধর্ষণ করতে সহযোগিতা করেছে। শুধু তার দুলাভাই ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তার দুলাভাইয়ের বাবা, যিনি যাকে আমরা তাওয়াই বলি, দুলাভাইয়ের বাবা এর তাওয়াই মিলে, বাপ বেটা দুজনে মিলে এই 8 থেকে 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে একেবারে মেয়েটাকে হত্যাই করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন এটা প্রমাণিত হলো, ওই মেয়ের বোন যখন বলল, পুলিশ এসে ধরে নিয়ে গেল, বলল আমি কিচ্ছু জানি না। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর যখন রিমান্ড দেওয়া শুরু করেছে, তখন বলতেছে হ্যাঁ, এখানে আমিও জড়িত আছি, আমি আমার শ্বশুরের স্বামীকে সহযোগিতা করেছি আমার এই ছোট্ট বোনটাকে ধর্ষণ করার জন্য। আমি যদি সহযোগিতা না করতাম তাহলে আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিবে। আমার সংসার টিকানোর জন্য আমি আমার স্বামীকে সহযোগিতা করেছি যেন সে আমার বোনকে ধর্ষণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দৃশ্য দেখার পরে বাংলাদেশের আনাচে কানাচে যত মানুষ আছে, যত কঠোর হৃদয়ের মানুষই হোক না কেন, সবার চোখ দিয়ে এক ফোঁটা পানি হলো বের হয়েছিল। কিন্তু আমার দেশের আইন ওই ধর্ষকদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে, তাদের শাস্তি দিতে পারে নাই। আদালত রায় দিয়েছে 3 মাসের ভিতরে তাদের শাস্তি কার্যকর করতে হবে। যদি আমরা ইসলাম মানতাম, আল্লাহর বিধান মানতাম, রাসূলুল্লাহর সুন্নাহকে মানতাম, আল্লাহর কোরআন বলে, রাসূলুল্লাহর সুন্নাহ বলে, যখন কোন ব্যক্তি আসামি, যখন সে দোষী বলে সাব্যস্ত হবে, মানুষ তাকে সাক্ষ্য দিবে, প্রমাণিত হবে লোকটা ধর্ষণ করেছে, লোকটা হারাম কাজ করেছে, অবৈধ কাজ করেছে। যখন 10 সমাজের সামনে প্রমাণিত হয়ে যাবে, ইসলামের বিধান হচ্ছে ওই ধর্ষককে, ওই দুর্নীতিবাজকে, ওই বেঈমানকে ওই মুহূর্তে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। অথচ আপনার আমার দেশের আইন এত বড় ধর্ষককে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদের হালকা একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশে বারংবার আমরা 2 জন নারী প্রধানমন্ত্রী দেখেছি। প্রধানমন্ত্রীও নারী, স্পিকারও নারী, মেম্বারও নারী, চেয়ারম্যানও নারী, কমিশনারও নারী, কাউন্সিলরও নারী, সাংবাদিকও নারী, প্রতিটা জায়গায় নারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম ভাই? ভুল বললাম? ভুল বললে বলবেন, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা জায়গায় স্পিকারও নারী, সবাই নারী। এরপরও এত বছর, এই 54 বছর আমাদের দেশ শাসন হলো, আমরা দেখলাম আজও কি কোনো নারী প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সচিব বলেন, নারীদের ধর্ষণ কেউ বন্ধ করতে পারছে? আজ অব্দি ধর্ষণ হচ্ছে। তার মানে হলো এই মানব রচিত আইন দিয়ে আপনার আমার এই সমস্ত অপকর্মকে বন্ধ করা সম্ভব নয়। যেদিন থেকে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, সেদিন থেকে হত্যা বলেন, খুন বলেন, গুম বলেন, ধর্ষণ বলেন, সব বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক না? দেখলাম কত নেতারি নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেতারি নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই।
আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম না। সম্মানিত হাজারিন, সুতরাং এই ইসলাম ছাড়া আমরা যত দিকে দৌড়াই না কেন, আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ শান্তি দিতে পারবে না। কেউ শান্তি দিতে পারবে না। সম্পূর্ণরূপে শান্তিতে থাকতে হলে, সুখী মানুষ হতে হলে ইসলামের কাছে সারেন্ডার করা লাগবে, মাথা অবনত করা লাগবে। যখন আপনি আমি ইসলামের কাছে মাথা নত করব, ইসলামটাকে মেনে চলবো, তখন আল্লাহ তাআলা আপনার আমার হৃদয় মাঝে শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যদি সবাই মনে করি যে আমি সুখী হতে চাই, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ নবীর সুন্নাহ আদর্শটাকে বাদ দিয়া আমরা কখনোই দুনিয়ার ভিতরে সুখী মানুষ হতে পারবো না। সুখী মানুষ হতে হলে অবশ্যই আল্লাহর বিধানগুলোকে আমাদের মানা লাগবে, রাসূলুল্লাহর সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে, তবে আমরা সুখী মানুষ হতে পারবো। আর দুনিয়ার মানুষেরা বিপদ আমাদের আসবে, মুসলমানদেরকে রব্বুল আলামিন বিপদ দেন, তার একটা কারণ হলো, অনেকগুলা কারণ আছে বিপদের সম্মুখীন হওয়ার, তার মধ্যে এক নম্বর কারণ হলো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি ভয়ের ভিতরে ফেলায় দিব, ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, অভাবের ভিতরে পড়ে যাবা, তোমার খাবার কিছু থাকবে না, অভাবের মধ্যে পড়ে যাবা, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মিনাল আমওয়াল তোমার সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। এই যে এই বছরে যে ধানগুলো হয়েছে, গত কিছুদিন আগে আল্লাহ কিন্তু বৃষ্টি দিয়েছিলেন, বৃষ্টির মধ্যে হালকা বাতাসও ছিল, আমাদের অনেকের ধান জমিনের মধ্যে পড়ে গিয়ে নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এভাবে আল্লাহ তাআলা মানুষের সম্পদগুলোকে নষ্ট করে দিবেন, নষ্ট করে দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন পরীক্ষা করবেন যে আমার বান্দা কতটুকু আমি আল্লাহর উপরে ভরসা করে, আমাকে কতটুকু স্মরণ রাখে, আমি আল্লাহর উপর তার ঈমান কতটুকু মজবুত আছে না নাই। তার সম্পদ নষ্ট করে দিব, তার আহার কমায় দিব, তার খাবার দাবারের ব্যবস্থাপনা নষ্ট করে দিব, তার খাবার থাকবে না, ঘরে চাউল থাকবে না রান্না করার মতো। দেখি আমার বান্দা আমাকে মনে রাখে কিনা, আমার উপরে তার ঈমান সে অটল অবিচল থাকে কিনা। এই জন্য আল্লাহ তাআলা অভাব দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবেন, বান্দাকে বিপদে ফেলায় দিয়ে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, রব্বুল আলামিন আপনার আমার প্রাণনাশের মাধ্যমে, জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিবেন, অসুস্থ বানায়া ফালায়া রাখবেন বিছানার ভিতরে, অসুস্থ হয়ে থাকবেন অনেক দিন। আল্লাহর বান্দা আপনার মনের ভিতরে কতটুকু আল্লাহর প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, এটাকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আপনাকে অসুস্থ বানায়া বিছানায় ফালায়া রাখবেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ,
মাসের পর মাস, বছরের পর বছর বিছানার মধ্যে পড়ে থাকতে হবে, পরিবারের কেউ দেখতে চাইবে না। যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর নবী একজন ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিশাল মাপের একজন আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। রাজত্ব, তার বিশাল রাজত্ব ছিল। তার খাদেমের কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো কমতি ছিল না। তার স্ত্রীও ছিল, কয়েকজন স্ত্রী ছিল। আগেকার পুরুষের একাধিক বিয়ে করতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী ছিল, 11 জন স্ত্রী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 100 স্ত্রী ছিল। এরকম ভাবে যত সাহাবী আছে, ম্যাক্সিমাম সাহাবীদের স্ত্রীর সংখ্যা একাধিক ছিল। সেটার কারণ আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু বর্তমান জামানায় অধিক স্ত্রী রাখা যায় না। কোন মানুষ যদি 2 জন স্ত্রী রাখে, বলে লোকটা লুস্তা, বলে কিনা, লোকটার চরিত্র ঠিক নাই। চরিত্র ঠিক থাকলে দ্বিতীয় বিয়ে করছে কেন, বউ ফির 3-4টা কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার ইজ্জত, তোমার চরিত্র যদি তুমি সম্পূর্ণরূপে হেফাজত করতে চাও নববী সুন্নাহ তরিকা মোতাবেক, তাহলে তোমাকে মাস্ট বি একাধিক বিয়ে তোমাকে করতে হবে। যখন তোমার একাধিক স্ত্রী থাকবে, আজকে একজন স্ত্রীর কাছে থাকলে কালকে আরেকজন স্ত্রীর কাছে সময় দিবে, তখন আর তোমার নিজের স্ত্রী থাকতে অন্য নারীর দিকে, পরের নারীর দিকে তাকানোর তোমার সময়ও থাকবে না, রুচিও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। সম্মানিত, যাই হোক, সম্মানিত উপস্থিতি, ওই দিকে আমার আলোচ্য বিষয় নয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক স্ত্রী ছিল। রব্বুল আলামিন চাইলেন তার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার ভিতরে ফেলায় দিবেন। এজন্য তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একটা রোগ ঢুকাইয়া দিয়ে দিলেন। তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানার মধ্যে পড়ে গেলেন। বিছানায় পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে তিনার শরীরের ভিতরে ঘাও তৈরি হয়ে গেল, মাংস পচন শুরু হয়ে গেল। যখন কোনো মানুষ হোক বা প্রাণী হোক, তার গায়ের মাংসের ভিতরে যদি পচন ধরে যায়, পচনশীল মাংস হয়ে গেলে তখন তার গা থেকে দুর্গন্ধ বের হয়, নাকি ঘ্রাণ বের হয়? দুর্গন্ধ বের হয়। যখন তার দুর্গন্ধ বের হওয়া শুরু করলো, তখন তাকে তার মন্ত্রী পরিষদ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। এই ইউসুফ, এই আইয়ুব, তোমার গন্ধে আমরা মন্ত্রী সবাই থাকতে পারি না, সুতরাং তোমার এই মন্ত্রী সবাই থাকা যাবে না। তুমি তাড়াতাড়ি এই মন্ত্রীর ক্যাবিনেট থেকে তুমি বের হয়ে যাও, তোমাকে আমরা বহিষ্কার করে দিলাম। আল্লাহর পরীক্ষা দেখেন, কত বড় পরীক্ষা। আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ক্যাবিনেট থেকে বিতাড়িত হলেন। এবারে চলে আসলেন তিনি বাড়িতে থাকা শুরু করে দিলেন। তার স্ত্রীরা, তাদের স্ত্রীদের নাকের মধ্যে তার গায়ের গন্ধ লাগে। এই জন্য স্ত্রীরাও তার কাছে আর আসতে চান না। মাত্র একজন স্ত্রী তিনার সাথে ছিলেন, বাকি সব স্ত্রী তিনাকে ফেলে দিয়ে চলে গেছেন। এখন দেখা গেল স্ত্রীরা বলে, এটা তো আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার আমার অধিকার। এখন ক্ষমতা আমাদের হাতে। আইয়ুব যেহেতু অসুস্থ হয়ে গেছে, তাকে আর বাড়িতে রাখা যাবে না, বাড়ি থেকে বের করে দিলেই ভালো হয়। তার স্ত্রীরা মিলে বুদ্ধি করে পরামর্শ করে তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রামের এক জায়গায় নিয়ে রাস্তায় ফেলে আসলেন। গ্রামের মানুষজনেরা বলে, এই আইয়ুবের গন্ধে আমরা থাকতে পারতেছি না, আইয়ুবের শরীরের পচা মাংসের গন্ধে আমরা থাকতে পারি না, আমাদের রোগ ধরে যাবে না জানি কখন। সুতরাং আইয়ুবকে যেন এই এলাকার ভিতরে না দেখি। আইয়ুবের স্ত্রী, তাড়াতাড়ি তোমার স্বামীকে নিয়ে তুমি আমাদের গ্রাম ছেড়ে বনে জঙ্গলে চলে যাও। আল্লাহর বান্দি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সাথে সাথে উপায়ন্তর না পেয়ে ঠিক তাই করলেন। স্বামীকে সাথে নিয়ে তিনি জঙ্গলের ভিতরে চলে গেলেন। কারণ কোন লোকালয়ে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে কোথায় তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে স্বামীর তো গোটা শরীরের ভিতরে পচন ধরে গেছে, কিন্তু সে তো স্বামী তাকে তো আর সে ফেলে দিতে পারছে না। সে তার অর্ধাঙ্গিনী, সে তার স্ত্রী। এই জন্য তিনি সেবা যত্ন করেন, সুন্দর করে গোসল করে দেন। গোসল করে দিয়ে তার শরীর থেকে পোকাগুলোকে বেছে বেছে
গুতা দিয়ে আঘাত করে করে টোকা দিয়ে দিয়ে পোকাগুলোকে বের করে দেন শরীর থেকে। আবার সেখানে ওষুধ লাগায় দেন, ড্রেসিং করেন, আবার ওষুধ লাগায় দেন, তাকে ওষুধ খাওয়ায় দেন। এমন একটা অবস্থা হয়ে গেল, হাত দিয়ে নাড়তে নাড়তে নাড়ার ইচ্ছা করে না। সর্বশেষ তার স্ত্রী নিজের জিহ্বা দিয়ে তিনার স্বামীর শরীরের পোকাগুলাকে, ময়লাগুলাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আজকের নারী করবে? আজকের নারী করবে না। আল্লাহর বান্দি রহিমা, আল্লাহর বান্দি স্বামীর সেবা যত্ন করতেছেন। রহিমা বিবি, কি বিবি? রহিমা বিবি স্বামীর সেবা যত্ন করতেছেন। তার শরীরে সেই পোকাগুলোকে জিহ্বা দিয়ে চেটে চেটে ময়লাগুলোকে ফেলে দিচ্ছেন, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন, ক্লিন করছেন। এভাবে করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকা ধরে গেল। যেদিন আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা চলে আসছে, সেদিন আইয়ুব নবীর মনটা আর ভালো নাই। তিনি কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবী বলেন, আল্লাহ ও মালিক, আপনি আমাকে বিশাল রাজত্ব দিয়েছিলেন, অসুস্থতার কারণে আমি রাজত্ব হারিয়েছি। আমার একাধিক স্ত্রী ছিল, স্ত্রীদেরকেও হারিয়েছি। আমি আমার বাড়িঘর, সহায় সম্পদ যা কিছু ছিল সবগুলোকে হারিয়েছি। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। এরপর আমি মনের ভিতরে কোনো কষ্ট নেই নাই, আমি মনে দুঃখ নেই নাই, আপনার প্রতি আমি কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। ও মালিক, আপনি আমার শরীরে পচন ধরাইয়া দিয়েছেন, আমার মাংসগুলো পচে পচে পড়ে যায়, আমার হাড্ডিগুলো বের হয়ে গেছে। এরপরও আমি আপনার কাছে কোনো অভিযোগ দায়ের করি নাই আল্লাহ। ও মালিক, কিন্তু আজকে যখন আপনি আমার জিহ্বার ভিতরে পচন ধরাইয়া দিলেন, আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেল গো আল্লাহ। ও আল্লাহ, আমার জিহ্বার মাংসগুলা যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় গো আল্লাহ, তাহলে আমি আপনাকে কি দিয়ে আপনাকে আমি ডাকবো? আল্লাহু আকবার। জিহ্বার মাংসগুলা যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, তাইলে তো আমি আর আপনাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমার গোটা শরীরটাকে আপনি শেষ করে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার একটাই আবদার গো আল্লাহ, আপনি আমার জিহ্বাটাকে ভালো রাখেন, যাতে করে আমার ভালো জিহ্বা দিয়া সদা সর্বদা আপনি আল্লাহর জিকির আমি করতে পারি। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। জিকির করলে দিল তাজা হয়, জিকির করলে, জিকির করলে দিল তাজা হয়, এই কথা সবাই মানে না। আল্লাহ নামে ডাকলে যে কি মধুর লাগে, সবাই সেটা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইব্রাহিম, আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমার জিহ্বাটাকে নষ্ট করে দিয়েন না, আমার জিহ্বাটাকে আপনি পোকা মুক্ত করে দেন, ঘা মুক্ত করে দেন, আমার জিহ্বাটাকে আপনি সুস্থ করে দেন। আমি এই ভালো জিহ্বা দিয়ে আপনার নামে সবসময় জিকির করতে চাই, আপনার নাম আমি জপতে চাই, ডাকতে চাই গো আল্লাহ, আমার জিহ্বাটাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালামের এই কথাটা মহান রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে, যার কারণে রব্বুল আলামিন সাথে সাথে ওই অসুস্থ আইয়ুব নবীকে পুরাপুরি সুস্থ বানায়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পুরা সুস্থ হয়ে গেলেন। শুধু তাই নয়, সুস্থ বানানোর সাথে সাথে রব্বুল আলামিন আইয়ুব নবীর পুরা রাজত্ব, তার স্ত্রীদের সহ সন্তানদের সুদ্ধা জায়গা জমি সবগুলা আল্লাহ নবী আইয়ুবকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সব এমপি মন্ত্রীরা তখন এসে
তার সামনে মাথা নত করলো, জাহাপনা আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনি রাজা ছিলেন, পুনরায় আপনি রাজা হন আমাদের। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের বিপদে পড়ে গেলে হতাশ হওয়া যাবে। আমরা অনেক নামাজিও এমন আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারা জীবন আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু হঠাৎ করে যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই তখন আমরা নামাজ পড়া বাদ দেই, বলে হুজুর আপনারা কিছু বুঝবেন না, অনেক বড় বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার হই, তারপরে আবার নামাজ ধরবো। কথা বলেন, বলে কি বলে না? অনেক নামাজি মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজে যেমন তেমন নামাজি না, 5 ওয়াক্ত নামাজ যেই লোক জামাতের সাথে আদায় করে এমন লোক হতাশ হয়ে যায়। অথচ আপনার আমার রব, আপনার আমার আসমানের মালিক, জমিনের মালিক বলে, হে বান্দারে বিপদ দিয়েছে আমি আল্লাহ, উদ্ধার করব আমি আল্লাহ। বান্দা তুমি বিপদগ্রস্ত হয়েছো, হতাশাগ্রস্ত হয়েছো, টেনশনে পড়েছো, তুমি আমার সামনে সিজদায় মাথা অবনত করে দাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। গতকালকে আমি হাদিস পড়তেছিলাম, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন টেনশনে পড়ে, টেনশন, পরিবারে খরচ নাই, কামাই করতে হবে, কামলাও দেওয়া যাচ্ছে না, শ্রমিক হিসেবে কেউ নিচ্ছে না, কোনো কামাই নেই, হাত ফাঁকা, আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে, আল্লাহ কি যে করি, আগামীকাল সকালে আমার বাচ্চাটা স্কুলে যাবে, তার অটো ভাড়াটা নাই, তার টিফিনের টাকাটা পর্যন্ত আমার কাছে নাই, আল্লাহ এখন আমি কি করব? আমি যদি সন্তানকে টাকাটা দিতে না পারি, সন্তানের সামনে আমি লজ্জিত হয়ে যাব, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর বান্দা এই যে টেনশন করলো, হতাশায় থাকলো, আল্লাহর নবী বলেন এই টেনশন করার কারণেও আল্লাহ ওই বান্দার জিন্দেগি থেকে গুনাহকে মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বর আরো বলেছেন, মুসলমান হচ্ছে এমন একটা জাতি, মুসলমান হচ্ছে এমন একটা জাতি, এমন ধর্মের মানুষ, একজন মুসলমানের পায়ের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি কোনো একটা কাঁটা ঢোকে, একটা কাঁটা ঢোকার বিনিময়েও যে কষ্ট পাইল লোকটা, এই কাঁটার কষ্টটার কারণে আল্লাহ তাআলা তার ওই বান্দার জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি ভাই জিকির করতে মন চাচ্ছে না? এত বড় একটা নবীর ঘটনা বললাম, যে আল্লাহর নাম যত জিকির করব আমরা, আমাদের দিল তাজা হবে, আত্মাটা রূহটা পবিত্র হয়ে যাবে, আমল করার প্রতি আল্লাহ তাআলা জজবা তৈরি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন ভাই? শেষ করে দিব না, আর একটু চলবে কিছুক্ষণ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো, সবর করো, এবং নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আমার কাছে ইবাদতের মাধ্যমে আমার কাছে কি করো? সাহায্য চাও। এই যুবকের, এই ছেলেরা, তোমরা খুব দুষ্টামি করতেছো, আমি সব দেখতেছি, দুষ্টামি করা যাবে না। সম্মানিত হাজির, সম্মানিত হাজিরিন, এবার আসি সামনের দিকে একটু আগাই। আপনাদের মনোযোগ যতক্ষণ থাকবে ততক্ষণ আলোচনা চলবে, মনোযোগ শেষ, ওয়াজও শেষ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। বুখারী শরীফের বর্ণনা একটা হাদিস আপনাদেরকে আমি শুনে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 3 জন বান্দা, 3 জন যুবক সফরে বের হয়েছে।
আমরা অনেক সময় সফরে যাই, যাই কি যাই না? বিভিন্ন দিকে কক্সেস বাজার টুরে যাই, রংপুরে যাই, স্বপ্নপুরে যাই, ভিন্ন জগতে যাই। আবার দিনাজপুরে কি মন্দির? কান্তজি মন্দির। আবার এদিকে নীলসাগরে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ট্যুরে যাই। আমাদের ট্যুর হইল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর ইসলামের নির্দেশনা হলো, হুকুম হলো, নবীজির সুন্নাহ হলো, তাদের ইসলামের ট্যুর হচ্ছে তোমরা কোন জায়গায় ট্যুরে যাও, সেখানে ওই জামানার পূর্বের জামানায় কাফেররা কিভাবে চলেছে, আল্লাহর নিদর্শন সেখানে কি আছে, সেখানে গিয়ে দেখো কাফেরদের কি পরিণতি হয়েছে আল্লাহর হুকুম না মানার কারণে। যেমন মিশরের মধ্যে জাদুঘরে এখনো আছে ফেরাউনের লাশ, আছে না নাই? ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা অক্ষত রেখে দিয়েছেন, যাতে করে পৃথিবীর বুকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলা কোটি কোটি মানুষ আসবে, প্রতিটা মানুষ যাতে এই ফেরাউনের লাশটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আর কেউ যাতে ফেরাউনের মতো নিজেকে কেউ আল্লাহ বলে দাবি না করে। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, রোমের সম্রাট হিরাক্লিয়াস সেও নিজেকে আল্লাহ দাবি করেছিল। এরকম অনেকগুলো মানুষ পৃথিবীর বুকে এসেছিল, অনেক বড় ক্ষমতাধর ছিল, তারা নিজেদেরকে আল্লাহ বলে দাবি করেছিল। আর তাদের যত প্রজা আছে তাদেরকে নিজের বান্দা বলে দাবি করেছিল। আর দুনিয়ার মুসলমানেরা, এই ফেরাউন মারাত্মক লোক ছিল, এই লোকটাও কিন্তু নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। মুসা আলাইহিস সালাম তার দলবল সহ মানুষদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন। এখন এই ফেরাউনের ইচ্ছা হলো এই মুসাকে আর দুনিয়াতে রাখা যাবে না। এই বিশাল ঘটনা সবাই আমরা জানি, হালকা একটু হিন্টস দিয়ে যাচ্ছি, টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, এই ফেরাউন তার দলবল সহকারী নিয়ে বিশাল বিশাল ঘোড় সওয়ারি হয়ে মুসা নবীর পিছন পিছন ধাওয়া করেছে। কারণ মুসা নবী চিন্তা করেছিল বাইতুল মুকাদ্দাসে আমি যাব, সেখানে অভিযান চালাবো। দেশের মধ্যে যখন কোন জায়গায় কোন জায়গার নামে অভিযোগ আসে, তখন প্রশাসন গিয়ে সেখানে অভিযান চালায় জায়গাটাকে মুক্ত করে দেয়, শঙ্কা মুক্ত করে, বিপদ থেকে মুক্ত করে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াতটা তোমার প্রতিটা উম্মতের কানের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রতিটা নবীর দাওয়াতের মিশন এবং ভিশন একটাই ছিল যে মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছায়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছায়া দেওয়া। সকল নবী একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সাথে যখন যেই নবী ছিল, ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওই নবীর নামটা জুড়ে দেয়া ছিল। সম্মানিত হাজিরিন, এবারে আসেন তো এই যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দলবল সহ ফেরাউন হামলা করলো, পিছন থেকে একদম ধাওয়া করলো। সামনে গিয়া বিশাল সমুদ্র। মুসা নবী টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কি করব। মুসা নবীর সাথে যে সাঙ্গপাঙ্গ ছিল, তার যে সঙ্গীরা ছিল, সাহাবীরা ছিল, তারা কয় নবী এবার আমাদের কাম শেষ, এবার তোরা আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, এখন আমাদের বাঁচার উপায় কি? মুসা কয় টেনশন নিও না, আল্লাহ আমাকে জানিয়েছেন, জিবরাইল পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করেই দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান কখনো হতাশ হয় না, হতাশ হওয়া যায় না। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনা থেকে হিজরত করতেছিলেন, ঠিক তেমনি ওই মুসা নবীর মতোই আবু জাহেল, উতবা, সায়বা, কাফের বেঈমান যারা ছিল, সবাই পিছনে পিছনে হামলা করেছে, ধাওয়া করেছে, মুহাম্মদকে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গর্তের ভিতরে ঢুকায় গেলেন, সাওয়ার গুহায়, সাওয়ার পর্বতের গুহার ভিতরে ঢুকে গেছেন। মুহূর্তের ভিতরে একটা কবুতর এসে উপর থেকে একটা জাল বেঁধে দিয়েছেন, ঠিক কিনা? আমরা সবাই জানি। এরপরে একটা কবুতর এসে সেখানে ডিমও পেরে দিয়েছে, একদম গর্তের কাছাকাছি এসেছে। ওই লোকগুলা ধাওয়া করতে করতে গর্তের কাছে চলে এসেছে। রব্বুল আলামিন তার নবীকে হেফাজত করবেন, কিভাবে হেফাজত করবেন সেটা তো তিনিই ভালো জানেন, ঠিক কিনা? তারা কাছে এসে বলে,
এই গর্তের ভিতরে মোহাম্মদ থাকতে পারে। আর একজন সঙ্গে থাকা লোক বলে, তুই কি আহাম্মক নাকি? এখানে কতদিন থেকে যে এটা পরিত্যক্ত হয়ে আছে, মাকড়সায় বাসা বাঁধছে, পাখিয়ে ডিমও পারছে, এই জায়গায় মানুষ ঢুকা সম্ভব? এটা তো আজকের না, অনেক আগে মাকড়সা বাসা বাঁধছে, অথচ বাসা বাঁধছে মাকড়সা একটু আগে, কিছুক্ষণ আগে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি সেখানে আবু বকরের সাথে নিয়ে বসে পড়েছে, শরীরটা কাটাসাটো করে চুপসে গিয়ে বসে আছে। এমন পর্যায়ে ওরা কাছে এসে কথা বলতেছে, এখানে মনে হয় আছে, কেউ বলে না এখানে থাকতে পারে না। আবু বকর বলে, হুজুর হুজুর কি হবে এখন? আল্লাহর নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আমার আল্লাহ বলেছেন, আবু বকর এখানে শুধু তুমি আর আমি নই, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হলেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম বললে কি লজ্জা লাগে ভাই? কষ্ট লাগে? তিনি, আমরা এখানে একা নই। আল্লাহ বলেন, লা তাহজান, নবী গো আপনি চিন্তা করিয়েন না, দুঃখিত হইয়েন না, টেনশন নিয়েন না। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। টেনশন আমরা নিতে জানি না, মুসলমান টেনশন দিতে জানে, নিতে জানে না, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি টেনশন নিও না আবু বকর, আমার আল্লাহ আমাকে আয়াত পাঠাইয়াছেন, জানাইয়া দিয়েছেন, লা তাহজান নবী গো আপনি টেনশন নিয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাদের দুইজনের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দার সঙ্গে থাকেন, ওই বান্দার আর টেনশন করার কোনো দরকার পড়ে না, ঠিক কি না? যে কোনো মুহূর্তে আজরাইল মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহকে গালি দেওয়া যাবে না, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। আমরা যদি আল্লাহর কোনো হক নষ্ট করি, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী হলো আল্লাহর হক। আল্লাহর হক কি? ইবাদত বন্দেগী। আল্লাহর হক কি? ইবাদত বন্দেগী। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পরোপকার, অন্যের কল্যাণ, মানে এগুলো ইবাদত বন্দেগী গুলো হচ্ছে আল্লাহ পাকের হক। আর বান্দার হক, ভাইয়ের হক, বাবার হক, মায়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক, তাদের যে হক গুলো আছে, ভাই ভাই, একটা পরিবারে যদি 4 জন ভাই থাকে, 4 ভাই তো সমান সম্পদ পাওয়ার কথা, ঠিক কিনা? 4 ভাই সমান সম্পদ পাবে। একটা সেই পরিবারে বোন থাকে, বোনও সম্পদ পায়, বাবার সম্পদ পায়। এখন আমরা যদি ভাইয়েরা বুদ্ধি করে, ভাইয়েরা আমরা আমাদের জমি আমাদের নামে লিখে নেই, বোনদেরকে না দেই, মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, কিয়ামতের ময়দানে সকল শ্রেণীর মানুষের বিচার করা হবে। শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, কিন্তু কোন শহীদ, অর্থাৎ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, আল্লাহর হুকুমকে কায়েম করতে চায়, আল্লাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির হাদিসের পক্ষে, আল্লাহর যে বান্দাগুলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করার পর নিজের জীবনটাকে দিয়ে দেয়, এদেরকে শহীদ বলা হয়। ইসলামের জন্য যারা জান দেয়, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু কোন শহীদ যদি তার কোন ভাইয়ের হককে নষ্ট করে থাকে, তার কোন বোনের অধিকারকে ক্ষুণ্ণ করে থাকে, তার বাবার হক নষ্ট করে থাকে, বাবাকে যদি ভরণ পোষণ না দেয়, বাবার অধিকারগুলো যদি সে পূরণ না করে, বাবার সেবা যত্ন না করে, মায়ের সেবা যত্ন না করে, মায়ের ভরণ পোষণ না দেয়, সে যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়েও দেয়, সে যদি শহীদ হয়ে যায়, বান্দার হক নষ্ট করার কারণে ওই শহীদও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে হক কত বড় জিনিস। সুতরাং আমরা কারো হক নষ্ট করব, অন্যের জমি আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করি, এতিম ভাতিজা থাকলে ভাতিজার সম্পদকে আত্মসাৎ করি, ভাতিজাকে সম্পদ দিতে চাই না, এমন মানুষ আল্লাহর দুনিয়ায় বলেন আছে না নাই? ভাতিজাকে লালন পালন করে, ঠিক লালন পালন করেই শোন, বেটা তোর আর কিচ্ছু নাই, তোর বাপ রেখে যায় না, সব আমাদের, একদম সব আত্মসাৎ করে খেয়ে ফেলে। মনে রাখতে হবে, আপনি যত করে নামাজি হন ভাইজান, ও আমার চাচা, আপনি আমার বাবা সমতুল্য হতে পারেন। আপনার হাতে হাত রেখে বলি, আপনার পায়ে হাত রেখে বলি, আপনাকে অনুরোধ করে যাই, খবরদার কারো অধিকারকে, কারো হককে নষ্ট করবেন না। অন্যের সম্পদকে যদি
যদি আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। যতক্ষণ না পর্যন্ত ওই ভিকটিম আমাদেরকে মাফ না করছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, তোমরা সবাই সবার অধিকারকে বুঝিয়ে দাও, যার যার হক তাকে বুঝিয়ে দাও। হক বুঝিয়ে না দিলে আপনি দান করলেন না, সামর্থ্য নেই দান করলেন না, আমার সাদাকা করার সামর্থ্য নেই আমি করলাম না, এবং নামাজও মাঝে মধ্যে বাদ দিলাম। আল্লাহ তাআলা চাইলেই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার ওই নামাজ যে পড়ি নাই, বাদ দিছি মাঝে মধ্যে, আল্লাহ চাইলে গুনাহটা মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু যদি কোনো বান্দার হক আমি নষ্ট করি, এই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ কোনো ক্রমেই কখনো এই হক মাফ করবে। তখন কি উপায় হবে? যখন আপনি কারো কাছে ঋণী থেকে গেলেন, বিচার শুরু হয়ে যাবে হাসরের ময়দানে। ওই সময় তো টাকা পয়সা থাকবে না, দুনিয়াতে টাকা মাইরে খেয়েছি আমরা, টাকা মেরে দিলাম, আখিরাতে তো টাকা থাকবে না। তখন আল্লাহ বলবে, বান্দারে তুমি যেহেতু তার কাছে ঋণী আছো, তোমার যে এখন মূলধন আছে সওয়াব, নেকি, এই নেকি গুলা তোমার ওই বান্দার কাছে দিয়ে দাও। যেহেতু তুমি ঋণী, এই নেকিগুলা তুমি যদি তাকে দাও, তাহলে তোমার এই গুনাহগুলাকে মাফ করে দেওয়া হবে, তোমার সওয়াবগুলা তাকে দিয়ে দাও। যখন তার সওয়াবগুলা তার ঋণ শোধ করার জন্য দিয়ে দেওয়া হবে, তখন তো তার আমল, নেকি, সওয়াব কম হয়ে যাবে। কম হয়ে যাওয়ার কারণে তখন তো এই বান্দার জান্নাতে যাইতে পারবে না। সুতরাং দুনিয়ার মুসলমানেরা খেয়াল রাখতে হবে, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু বছরের জন্য, দিনের জন্য আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। আর আখিরাত হচ্ছে আমাদের জন্য অনন্তকাল। অনন্তকাল কবরে থাকবো আমরা, কি নিয়ে থাকবো? কি নিয়ে থাকবো? আমাদের যদি নেকি না থাকে, শর্ট পড়ে যায়, কম পড়ে যায়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য ওই মহান মালিকের উপরে ভরসা করি আমাদেরকে চলা লাগবে, আল্লাহর কাছে দয়া চাওয়া লাগবে, অনুগ্রহ চাওয়া লাগবে, কারো হক নষ্ট করা যাবে না, নিজে কষ্ট করে চলা লাগবে, আর আল্লাহর গুণকীর্তন গেয়ে গিয়ে চলা লাগবে। আল্লাহ তাআলা চাহে তো আপনার ইবাদত যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, আল্লাহ তাআলা তখন আপনার উপর খুশি হয়ে আপনাকে সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ আপনার মনোবাসনাকে পূর্ণ করে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাকের উপর সম্পূর্ণ ভরসা আমাদের করা, বলেন লাগবে কি লাগবে না? ওরে জীবনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না। আল্লাহ সারা জীবন বাঁচে? আল্লাহ চাইলে আপনার আমার প্রাণ এখনই নিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহর উপর ভরসা করা লাগবে। আমরা শেষ করে দিব এখন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ এই কিছুক্ষণের মধ্যে এক্ষুনি শেষ করে দিব ইনশাল্লাহ। কি বলেন? শেষ করে দিই, রাত হয়ে গেছে, অলরেডি 12:15 বেজে গেছে মনে হয়। সম্মানিত হাজিরিন, গজলটা গিয়ে শেষ করে দিই ইনশাল্লাহ, এখানে মনোযোগ করে দিব ইনশাল্লাহ আমরা, এবং চেষ্টা করব ফজরের নামাজ প্রতিটা মানুষ আমরা মসজিদে গিয়ে আমরা আদায় করবো ইনশাল্লাহ, এবং আমাদের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দেয়, বলি আমিন। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না, তুমি ছাড়া, তুমি আমার সকল সাধনার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এই জীবনে চলার জন্য কোরআন দিয়া করলা ধন্য, এই জীবনে চলার জন্য কোরআন দিয়া করলা ধন্য। নবীর হাদিস, নবীর হাদিস ভুলতে পারি না রে আসমানের মালিক, তোমার দয়া সারা জীবন চলে না। ওরে জমিনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, হাত দিলা, মুখ দিলা, দিলা দুটি পারে জীবনের মালিক, তুমি সারা বাঁচার উপায় নাই। ওরে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। কোরআন
হাদিস পড়ে যারা সুন্দর জীবন গড়ে তারা, ঠিক কি না? কোরআন হাদিস মানে যারা জান্নাতি জীবন গড়ে তারা, সেই পথে মোরে জান্নাতের পথে মোরে কবুল করে নাও রে আসমানের মালিক, তুমি সারা জীবন চলে না ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না, ঠিক না? আল্লাহর দয়া ছাড়া আমাদের বেঁচে থাকার উপায় নেই, আল্লাহর দয়া ছাড়া আমাদের নাজাত পাওয়ার কোনো উপায় নেই, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাত পাওয়ারও কোনো উপায় না। এজন্য আমাদের প্রতিটা মানুষকে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমান ভাই বোনদেরকেই, প্রতিটা মা বোনদেরকেই আল্লাহর হুকুম মেনে বুঝে শুনে আমলে জিন্দেগি গঠন করে আমাদের চলার নবীজির সুন্নাহ তরিকা মোতাবেক জীবন যাপন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, অনেক সময় ধরে কথা বললাম, আমাকে তো সবাই চেনেন আলহামদুলিল্লাহ, পয়সা দেওয়ার কিছুই নেই। আপনাদের সঙ্গে আমার দীর্ঘ সময় দীর্ঘ বছর কেটেছে এখানে। আল্লাহ হাজিরিন, বিরক্ত হচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য বাড়িয়ে দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যত ওয়াজ শুনি সবগুলার মূল মাকসাদ এসে এক জায়গায় থেকে যায়, সেটা হচ্ছে ওয়াজগুলো শোনার পরে আমাদের আমলে জিন্দেগি গঠন করা লাগবে, ঠিক কিনা? আমরা ওয়াজ শুনলাম, সারা রাত জেগে জেগে ওয়াজ শুনলাম, কিন্তু যদি আমরা ওই আল্লাহর ইবাদত না করি, নামাজ না করি, রোজা না করি, সামর্থ্য থাকলে হজ না করি, যাকাত না দেই, তাহলে কিন্তু এই সারা রাত ধরে বছরের পর বছর ওয়াজ শোনার কোনো অর্থই হয় না, কোনো মানেই থাকে না, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটুখানি খেয়াল করেন, এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে সাধারণত দুইটা প্রকার থাকে। বলেন তো কয়টা প্রকার ভাই? দুই প্রকার। এক প্রকার হলো ইমানদার বান্দা, আর এক প্রকার হলো বেঈমান বান্দা, ঠিক কিনা? কিছু মানুষ আছে ঈমান আছে, কিছু মানুষ আছে ঈমান নাই। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি লক্ষ্য করি, কিছু মানুষ থাকে ঈমানদার, কিছু থাকে বেঈমান। আমরা অনেক সময় যখন নামাজি মানুষগুলা, আল্লাহওয়ালা মানুষগুলা, পরহেজগার মানুষগুলা বিপদে পড়ে যাই, বিপদে পড়ে গেলে আমরা কিন্তু হতাশ হয়ে যাই। হতাশ হয় কি হয় না? টেনশনে পড়ে যাই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই। অথচ আল্লাহ তার একটাই মূল মাকসাদ, আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাস আইয়াকুলু আইয়ুতরাকু ওয়াহুম লা ইফতানুন। বান্দা, তোমরা কি মনে করো আমি তো তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি এবং তোমাদেরকে এমনিতেই পার করে দিব, তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে জান্নাত দিয়ে দিব এমনি এমনি? এটা কি সম্ভব? আদৌ না। তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে। যখন তোমরা পরীক্ষা পাশ করবে, তখন তোমাদেরকে তোমাদের পরীক্ষার পাশ অনুযায়ী তোমাদেরকে ফলাফল দেওয়া হবে। সুতরাং তোমাদের পরীক্ষা পাশ না করে সামনে আগানোর কোনো উপায় নাই। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করেছেন। এক এলাকায় দুইজন মানুষ ছিল, একজন ছিল ঈমানদার আর একজন ছিল বেঈমান। দুইজনের এই মৃত্যুর সময় ঘনিয়ে এলো। ঘনিয়ে আসার পরে যিনি ঈমানদার ছিল, এই লোকটার খুব জাইতুনের তেল খাইতে ইচ্ছা করল। কিসের তেল ভাই? জাইতুনের তেল। আগের দিনের মানুষ সাহাবা ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, তারা জাইতুনের তেল খেতেন। এখানে অনেক রোগের শিফা রয়েছে, সুবহানাল্লাহ। তার জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা জাগলো এবং একটা বোতলের মধ্যে জাইতুনের তেল আছে, সেই বোতলটাও শোকেজের ভিতরে রাখা আছে। ওই একই এলাকার অপর প্রান্তের একজন বেঈমান মানুষ, তার খুব বড় একটা মাছ খাওয়ার ইচ্ছা জাগলো, শখ জাগলো।
যে বড় একটা মাছ যদি পাইতাম, জীবনের শেষে এসে মাছটা খাইলে মনে তৃপ্তি পাইতাম, শান্তি পাইতাম, এই ইচ্ছা পোষণ করছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকতেছেন, জিব্রাইল, এ ফেরেশতা এদিকে এসো, ওই দুই বান্দার কাছে যাও, যে বেঈমান বান্দা মাছ খাইতে চাইছে, বিশাল একটা মাছ ধরে নিয়ে ওই বেঈমানের বাড়ির পাশে পুকুর আছে, পুকুরের ওখানে নিয়ে ছেড়ে দাও। মাছটা লাফালাফি করবে, আর বেঈমানের বাড়ির লোক এসে মাছটা ধরে নিয়ে তাকে রান্না বান্না করে খাওয়াইয়া দিবে। আর যে ইমানদার বান্দা জাইতুনের তেল খাইতে চাইলো, তার ঘরের শোকেজের ভিতরে জাইতুনের তেল আছে, ফেরেশতারে যাও যাও তাড়াতাড়ি গিয়া জাইতুনের তেলের বোতলটা যখন সে নিয়ে যাবে তাকে খাওয়ানোর জন্য, তার হাত থেকে তেলের বোতলটা ফেলে দিয়া তেলটাকে জমিনে নষ্ট করে দিয়া দিবা। ফেরেশতারা বলে, আল্লাহ, কাহিনী তো কিছুই বুঝলাম না, আপনি বেঈমানকে বড় মাছ খাওয়ান আর ইমানদারকে না খাওয়ায় মারেন, এটা কেমন কথা গো আল্লাহ, আমাদের বুঝে আসেন। ঠিক আছে আল্লাহ, আপনার কাছে পরে জেনে নেব, আগে দায়িত্ব পালন করে আসি। আমরা দুনিয়ার মানুষ তো এমন যে কোনো হুকুম করলে নিজের আকলে যদি না ধরে আগে ওটা উত্তর নেব, তারপরে যাবো, এর আগে যাব না। কিন্তু আল্লাহর ফেরেশতার কোনো দেওয়াদেগিরি চলে না। আল্লাহ যেটা হুকুম করবে সাথে সাথে করা লাগবে, না বুঝলে পরে আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ উত্তর দিয়ে দেয়। এই ফেরেশতা রওনা হয়ে গেলেন জমিনের দিকে, আরেকজন ফেরেশতাকে মাছ দিয়ে পাঠিয়ে দিলেন, আর এই ফেরেশতাকে বললেন জাইতুনের তেল ফালাইয়া দিবা শোকেস থেকে, ওই ইমানদার বান্দা যেন খাইতে না পারে, জীবনের শেষ প্রান্তে এসে যেন বান্দা না খেয়ে যেন কষ্ট করে মারা যায়। দুইজন ফেরেশতা আসমান থেকে রওনা হয়ে গেলেন জমিনের দিকে। প্রতিমধ্যে সে দুই ফেরেশতার সাক্ষাৎ হয়ে যায়, বলে, ভাই এটা কেমন কথা, ইমানদারকে না খাওয়ায় আল্লাহ মারতে চায়, আর বেঈমানকে তাকে খাওয়ায়া দাওয়ায়া মারতে চায়, ঘটনাটা কি? দুইজন ফেরেশতা কথা বলে বলে, ঠিক আছে চলো আগে আমরা দায়িত্বটাকে পালন করে আসি, এরপরে আমরা আল্লাহর কাছে ঘটনাটা জানতে চাবো, কারণটা কি। আল্লাহর ফেরেশতা দুজন জমিনের ভিতরে চলে আসলেন, ওই বেঈমান বান্দার বাড়ির পাশে পুকুরের মধ্যে বিশাল আকৃতির একটা মাছ ছেড়ে দিলেন। বেশি বড় মাছ যদি অল্প পানি হয় লাফালাফি করে, ঝাপাঝাপি করে, ঠিক তদ্রূপই বড় মাছটা অল্প পানি হওয়ার কারণে লাফালাফি শুরু করে দিছে। আর এই বান্দা বেঈমান তো বাড়ির লোককে বলেছে, আমার বড় একটা মাছ খাইতে ইচ্ছা করেছে, তোমরা একটা মাছ নিয়ে আসো। বাড়ির লোক যখন বাড়ির থেকে বাইরে বেরিয়েছে, বাইরে বের হয়ে গিয়ে দেখে বিশাল আকৃতির একটা মাছ তাদের পুকুরের ধারে লাফালাফি করতেছে। দৌড়ে গিয়ে মাছটাকে ধরে এনে কুটে বেছে রান্না করে ফেলেছে এবং তাকে খাওয়ানো শেষ। অপর প্রান্তরে ইমানদার বান্দা যখন জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা পোষণ করেছে, তার পরিবারের লোকজনের শোকেস থেকে যখন জাইতুনের তেলটা বের করে আনতে গেছে তাকে খাওয়ানোর জন্য, যখনই হাত দিয়ে ধরে নিয়ে আসছে বোতল, রাস্তার মধ্যে পড়ে গিয়ে বোতল ভেঙে সমস্ত তেল নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা ইমানদার খাইতে পারলো না, না খাওয়া অবস্থায় সে ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। আর ওইদিকে বেঈমান বান্দা কি সুন্দর করে বিশাল আকৃতির মাছ তেলে ঝোলে মশলা দিয়ে রান্না বান্না করে সে আরামায় এসে খেয়ে জীবন তার ত্যাগ করে দিল, দুনিয়ার থেকে বিদায় নিল। ফেরেশতারা দুজনে আল্লাহর কাছে এসে গেল, আল্লাহ, আমরা আপনার হুকুম, আপনার ফরমান আমরা পালন করেছি, আদেশ পালন করেছি। ওগো আল্লাহ, এখন আপনি ঘটনাটা আমাদেরকে খুলে বলেন, কেন এই কাজটা আপনি করলেন? ইমানদারকে না খাওয়ায়া কেন মারলেন, আর বেঈমানকে কেন খাওয়ায়া মারলেন গো আল্লাহ, একটু আমরা জানতে চাই। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার ইমানদার বান্দা তার হায়াত শেষের দিকে চলে এসেছে। আমার ইমানদার বান্দা অনেক আমলদার বান্দা ছিল, আমল গুজার ছিল, 5 ওয়াক্ত ফরজ আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, আওয়াবিন পড়েছে, ইশরাক পড়েছে, চারটা নামাজ পড়েছে, দান করেছে, সাদাকা করেছে, সকল প্রকার নেকি করেছে, ভালো কাজ করেছে রে ফেরেশতা। কিন্তু ফেরেশতা রে, কিন্তু
আমার ইমানদার বান্দার কিছু গুনাহ আছে, তার আমলনামায় গুনাহ জমা আছে, এই গুনাহটা তো মাফ হয় নাই। আমার বান্দা যেহেতু জাইতুনের তেল খাওয়ার আকাঙ্ক্ষা ছিল, আমি রব্বুল আলামিন তাকে জাইতুনের তেলটা খাইতে দিলাম না, না খাওয়ায়া তার মনের ভিতরে একটা আশা জমা রেখে আমি তার জীবনটাকে নিয়ে নিলাম, কেড়ে নিলাম। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার জীবনের যে গুনাহগুলা ছিল তার সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে কোন মুমিন বান্দা বিপদে পড়লে এই বিপদের বিনিময়ে আল্লাহ ইমানদার বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে পড়লেই আল্লাহকে গালিগালাজ করা যাবে না, আল্লাহকে গালিগালাজ করা যাবে না, আল্লাহর উপরে নাখোশ হওয়া যাবে না। আল্লাহকে গালিগালাজ করা কবিরা গুনাহ, আল্লাহকে গালিগালাজ করা কবিরা গুনাহ। এমনও কথা আমরা মাঝে মধ্যে বলি যে কথা বলার দ্বারা শুধু কবিরা গুনাহই হয় না, আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। সুতরাং এখন যদি আমি আল্লাহকে গালি দেই, মুহূর্তে আমার জীবনটা চলে যেতে পারে, পারে কি পারে না? মুহূর্তে যদি আমার জীবনটা চলে যায়, আমি মরে যাই, আল্লাহকে গালি দিয়ে মরে গেলে কি ঈমান নিয়ে যাওয়া যাবে নাকি ঈমান শেষ হয়ে যাবে? ঈমান শেষ হয়ে যাবে। আর ঈমান ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। গোনা দিন ফু রাহিয়া যাবে তোমার, গোনা দিন ফু রাহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গহনা দিন ফু রাহিয়া যাবে তোমার, গোনা দিন ফু রাহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দেবা তুমি জোরে ধমক, কাহারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, দেখি না? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মোহনের মতন তোমায়, সাজাইবে মোহনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুতরাং দুনিয়ার মুসলমান ভাইয়েরা বোনেরা আমার, আমরা বলতেছিলাম বুখারী শরীফের বর্ণনা, তিনজন মুসলিম যুবক বাড়ি থেকে বের হয়েছেন, কোনো এক জায়গায় সফরে যাবেন, ট্যুরে যাবেন। হঠাৎ করে তিনজন যাইতে যাইতে যখন রাত হয়ে গেল, আজকের যুগে তো আমাদের গাড়ি আছে, গাড়িতে শর্ট টাইমে অনেক দূরে যেতে পারি, কিন্তু সেই সময় তো এত দ্রুত যান ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না, বাস ট্রাক কিছু ছিল না। তখনকার মানুষদের প্রধান যানবাহন ছিল উট আর ঘোড়া, এগুলোর মাধ্যমে তারা যাতায়াত করত।
করতো। আল্লাহর বান্দা তিনজনে দৌড়ায় যাইতে 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 সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাত্রি যখন ঘনিয়ে এলো তখন তারা রাত্রি যাপনের জন্য জায়গা খুঁজতেছেন, কোন জায়গায় আমরা থাকবো, কোথায় আমরা লুকাবো, রাত্রি যাপন করব। খুঁজতে খুঁজতে দেখলেন অনেক বড় একটা গর্ত আছে রাস্তার পাশেই, জঙ্গলের মধ্যে। ওই গর্তের ভিতরে ঢুকে যাব, এখানে রাত্রি যাপন করে আগামীকাল সকাল হয়ে গেলে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। আল্লাহর তিনজন বান্দা পরামর্শ করে গর্তের ভিতরে লুকায় গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে লক্ষ্য করলেন অদৃশ্য থেকে বিশাল একটা পাথর গড়ায়া গড়ায়া আসছে, সে গর্তের মুখের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দা দেখলেন আমরা তিনজন যুবক বান্দাই গর্তের ভিতরে আটকা পড়ে গেলাম, কোনোভাবে আমরা এখান থেকে আর বের হয়ে যাইতে পারবো না। তখন তারা চিন্তা করলেন এখান থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এ কোন বিপদের ভিতরে পড়লাম, আল্লাহ কোন বিপদের মধ্যে আমাদেরকে ফেলাই দিলেন, কেমনে বাঁচতে পারি। তখন তারা তিনজনে মিলে চিন্তা করতে থাকে, বুদ্ধি করতে থাকে, ভাই এখন আমরা কি করব, কেমনে মুক্ত হইতে পারি। তখন একজন বলে একটা কাজ করো রে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে কোন বান্দা যদি নেকির কাজ করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দেয়, ওই সওয়াব দেওয়ার পাশাপাশি তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়, সেই সাথে কোনো বিপদে পড়লে আল্লাহ তাকে উদ্ধার করেন, নবীজির ওয়াদা। সুতরাং আমাদেরও তো কোনো না কোনো ভালো কাজ একটা হইলেও আছে, কি বলেন, আমাদেরও ভালো কাজ একটা হইলেও তো আছে ইনশাআল্লাহ আছে। তখন তিনজনে মিলে বুদ্ধি করে বলল, ভাই তুমি একটা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। তখন আল্লাহর একজন বান্দা আল্লাহর কাছে বলতেছে মন থেকে, আল্লাহ আমরা তো তোমার গুনাহগার বান্দারে মাওলা, যেই বিপদের ভিতরে পড়ে গেছি গো আল্লাহ, এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার হব গো আল্লাহ। ও আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, সেই ভালো কাজের ওসিলা দিয়া তোমার কাছে আমি দোয়া করি, যদি আমার কাজটা তোমার ভালো লেগে থাকে, তোমার খুশির জন্য করে থাকি, তাহলে আমাকে তুমি আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। ভালো কাজটা ছিল গো আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিল, বুড়া বুড়ি হয়ে গেছে, আমার সংসারের ভিতরে কর্ম করার মতো দ্বিতীয় কোন লোক নাই, আমি ছাড়া আমি একজন কর্মঠ ব্যক্তি, কর্ম করে খাই, আমার মা বাবাকে আমি সংসার চলে, মা বাবার ভরণ পোষণ দেই গো আল্লাহ। আল্লাহ আমি প্রতিদিন সারাদিন আমি মাঠে গিয়া ঘাস কাটি, ঘাস কেটে এনে বাজারে ঘাসটা বিক্রি করি, বিক্রি করার পয়সা দিয়া আমি আমার মায়ের জন্য দুধ নিয়ে আসি এবং গাভী দহন করে দুধ আনি, দুধটাকে গরম করে আমার মা বাবাকে আগে খাওয়াই, তারপরে আমার স্ত্রী পুত্র সন্তানদেরকে খাওয়াই। আমার মা বাবার আগে পরিবারের কাউকে আমি খাওয়াইতাম না, কিন্তু হঠাৎ করে একদিন আমি যখন ঘাস কেটে বাজারে নিয়ে গেলাম বিক্রি করার জন্য, কোনো একটা দুর্ঘটনার কারণে আমি সময় মতো বাসায় আসতে পারি নাই, সন্ধ্যা পার হয়ে গেছে বাসায় আসতে। এখন আমি লক্ষ্য করলাম বাড়িতে যখন আমি দুধ নিয়ে আসলাম, দুধ গরম করা হলো, আমার মাকে আমি খাওয়াবো, আমার বাবাকে আমি দুধ পান করাবো, এই নিয়ত করে আমি গ্লাসের মধ্যে যখন দুধটা কিনিয়া আমার মা বাবার শিবরের কাছে গিয়ে দাঁড়ায় গেলাম, আমি লক্ষ্য করলাম আমার মা বাবা দুইজনেই ঘুমায়া গেছে, তারা ঘুমায়া গেছে। এখন তাদেরকে ঘুম থেকে ডাকলে তারা কষ্ট পাবে, এই জন্য আমি আমার মা বাবাকে আর ডাকলাম না, দুধও পান করাইলাম না। ওইদিকে আমার স্ত্রীও ক্ষুধা লাগছে, দুধ চাচ্ছে কিন্তু দুধ দেই নাই। আমার সন্তানগুলা ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়েগুলাও আমার কাছে দুধ চাচ্ছে, খাবার চাচ্ছে, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম আমার বৃদ্ধ মা বাবা তারা না খেয়ে ঘুমায়া গেছে, আমার মা বাবাকে না খাওয়ায়া আমি আমার সন্তানদের মুখে খাবারটা কেমন করে তুলে দেই, আমার বিবেকে বেদ বাঁধলো, এই জন্য আমি আমার সন্তানকেও খাওয়াই নাই, আমার মা বাবাকে আগে খাওয়াবো বলে। ও গো আল্লাহ, আমি তোমাকেই ভালোবেসে আমার মা বাবাকে খাওয়ানোর জন্য সারা রাত সেখানে দাঁড়িয়েছিলাম, আমার সন্তানকেও আমি খাওয়াই নাই, আমার স্ত্রীকেও আমি খাবার দেই নাই। রব্বুল আলামিন সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে জাগলো, তখন আমি আমার এই খাবারগুলো দুধ
সবগুলা নিয়ে আমার মায়ের মুখের মধ্যে তুলে দিলাম, বাবাকে খাওয়াই দিলাম, মাকে খাওয়াই দিলাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়ালাম। ওগো আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, কাজটা তো আমি ভালো কাজ করেছি, এই কাজটা তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে গো মালিক, তাহলে আজকের এই পাথরের বন্দিত্ব থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহর বান্দা যখন এভাবে দোয়া করেছেন, তখন ওই বিশাল আকৃতির পাথরটা একটুখানি সরে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকুন সরে গেছে, এখনো বের হওয়া যাবে না গর্ত থেকে। আর একজন বান্দা দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। ভাই এটা কিন্তু গল্প না, বুখারী শরীফের হাদিসের বর্ণনা বলতেছি। আমার একজন চাচাতো বোন ছিল, অনেক পরমা সুশ্রী সুন্দরী ছিল আমার ওই বোনটা। আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি তাকে বিয়ে করব, কিন্তু আমার বোনটা রাজি ছিল না আমার সঙ্গে, সে প্রেমও করবে না, বিয়েও করবে না, সে রাজি ছিল না। কিন্তু হঠাৎ করে কোনো এক সময় দুর্ভিক্ষ নেমে এলো আমার বোনের পরিবারে। তার বাবাও ছিল না, তার পরিবারে দুর্ভিক্ষ নেমে এলো। আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার কাছে টাকা পয়সা অনেকগুলো আছে। আমার বোনটা যখন দুর্ভিক্ষে পড়ে, অভাবে পড়ে আমার কাছে আসলো, ভাই আমি অনেক বিপদে পড়ে গেছি, পরিবারে মা আছে, আরো ভাই বোন আছে, আমরা না খেয়ে পড়ে আছি, তাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই রে ভাই। তুমি আমার ভাই একটু দয়া করে ব্যবস্থা করো, একটু খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে দাও। এই যুবক বলে, ওগো আল্লাহ, তখন আমি একটা সুযোগ পাইলাম, ওই সুযোগটা কাজে লাগায়া আমার বোনকে বললাম, বোন রে শোন, আমি তোকে খাবার দিতে পারি একটা শর্তে। বলেন তো কয়টা শর্তে? জেগে আছেন না ঘুমায় গেছেন? একটা শর্ত তোকে আমি খাবার দেব রে বোন। বলে কি শর্ত? বলে আমি তোর সঙ্গে মেলামেশা করতে চাই, আমি তোর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করতে চাই, আমি তোকে ভোগ করতে চাই, এর বিনিময়ে আমি তোকে কিছু খাবার দেব। যদি তুমি রাজি থাকো তাহলে আমি খাবার দেই। এখন যেহেতু পেটে খাবার নাই, পরিবারে আরো মা আছে, ভাই বোন আছেন, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে ভাই, তোমার যা মনে চায় তুমি তাই করিও, কিন্তু আগে তাড়াতাড়ি কিছু খাবার ব্যবস্থাপনা করো আমাদের জন্য। তখন আল্লাহর বান্দা বলল, ঠিক আছে, এই যে খাবার নিয়ে যাও। খাবারটা দিয়ে দেওয়া হলো, খাবার তারা খেয়ে নিল। এরপরে আল্লাহর বান্দা এই যুবক চলে গেছে ওই তার বোনের, চাচাতো বোনের কাছে গিয়া বলে, আয় তাড়াতাড়ি আমার কাছে আয়। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর বান্দা যখন তার ওই বোনের দুই পায়ের মধ্যবর্তী স্থানে যখন সে বসে গেছে, সে যখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে তার চাচাতো বোনকে সে ধর্ষণ করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, এমন মুহূর্তে আল্লাহর বান্দি বলে, ভাই তুমি আমার চাচাতো ভাই লাগো, শোনো, তুমি আমাকে বিয়ে ছাড়া এভাবে আমাকে নষ্ট করিও না, আমার হকটাকে তুমি নষ্ট করে দিও না। ওই আসমানের মালিক আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহ, ওই সময় যখন আমার চাচাতো বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো, ও গো আল্লাহ, যখন সে আপনি আল্লাহর নাম আমাকে স্মরণ করে দিয়েছে, আপনার নাম শোনার সাথে সাথে আমার হৃদয় মাঝে প্রকম্পন শুরু হয়ে গেছে, প্রকম্পিত হয়ে আমার হৃদয়ে মাঝে ভয় তৈরি হয়ে গেছে। ভীতির সঞ্চার হওয়ার পরে আমি আমার বোনের দুই পায়ের মধ্যস্থান থেকে আমি সরে এসেছি। আমি আমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করি নাই, নষ্ট করি নাই, আমি আমার চাচাতো বোনকে দর্শন করি নাই। গো আল্লাহ, তোমার নামে, তোমার নামের মোহাব্বতের কারণে, তোমার ভয়ের কারণে, তোমার ইজ্জতের সম্মানের কারণে আমি আমার ওই চাচাতো বোনকে ধর্ষণ করি নাই। এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে গো আল্লাহ, আল্লাহ দয়া করে এই গর্তের বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। যখন আল্লাহর দ্বিতীয় বান্দা এই দোয়া করলেন, সাথে সাথে পাথরটা আরো একটু সরে গেল সাইডের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর তৃতীয় নাম্বার বান্দা তিনি আল্লাহকে বলতেছেন, ও গো আল্লাহ, আমি কিছু শ্রমিক নিয়েছিলাম আমার বাড়ির কাজকর্ম করার জন্য। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সকল শ্রমিকদেরকে আমি তাদের পারিশ্রমিক বুঝাইয়া দিলাম, কিন্তু তাদের ভিতর থেকে একজন শ্রমিক
সে তার পারিশ্রমিক না নিয়ে হুট করে বিদায় নিয়ে চলে গেছে। অনেকদিন যাবত সে নাই। ওই বান্দা আর ওই শ্রমিকের যে মজুরির টাকাটা ছিল, ওই টাকাটা আমি ব্যবসার কাজে লাগিয়েছিলাম। ওই ব্যবসার থেকে কিছু লাভ হওয়ার পরে ওই লভ্যাংশ দিয়ে আর ওই মূলধন ক্যাশটা দিয়ে এক জায়গায় করে আমি একটা উট কিনেছিলাম। উট থেকে আস্তে আস্তে অনেকগুলো উট হয়ে গেছে, দুম্বা হয়েছে, ভেড়া হয়েছে, অনেকগুলা হয়েছে। কয়েক বছর পরে আল্লাহ তোমার ওই বান্দা শ্রমিক আমার কাছে সে বলে, ও গো আল্লাহর বান্দা, আমি আপনার বাসায় কাজ করেছিলাম একদিন, সে পারিশ্রমিকটা আমাকে দেন। তখন আল্লাহর বান্দা বলে, ওই যে সামনের দিকে দেখো যতগুলা উট দুম্বা ভেড়া আছে সবগুলা তোমার, তুমি নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা বলে, তুমি কি আমার সাথে মস্কারা করতেছো? আল্লাহ, আমি তারে বললাম, না না রে আল্লাহর বান্দা, মস্কারা করতেছি না। তোমার একদিনের মজুরি দিয়ে আমি ভেড়া কিনে শুরু করি, উট দুম্বা ভেড়া অনেকগুলো, ওখান থেকে লাভ দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পায়, এগুলো সেই তোমার লভ্যাংশ, উট ভেড়া দুম্বা। ও আল্লাহর বান্দা, এগুলো তোমার জিনিস, তুমি নিয়ে যাও। এ কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা তার সমস্ত উট দুম্বা ভেড়া সবগুলো নিয়ে চলে গেল, একটাও আমাকে দিল না। আমি যে এতদিন লালন পালন করলাম এরপরও দেয় নাই। কিন্তু আমরা যদি হইতাম, বলতাম আমি যে এতদিন পুষছি, আদি হিসাবে হইলেও তো আমি আরো অনেকগুলো উট দুম্বার মালিক, আমার গুলা আমাকে দিয়া যাও। কিন্তু আল্লাহর বান্দা একটাও নিচে আর ফিরাইয়া চাই নাই। বলেছেন, তোমার পারিশ্রমিক রক্ষা করা আমার দায়িত্ব ছিল, তোমার হকটা তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া আমার দায়িত্ব ছিল। এই জন্য আমি পাহারাদারি করে, রাহালগিরি করে তোমার জিনিসগুলো, সম্পদগুলাকে আমি রক্ষণাবেক্ষণ করেছি, নিয়ে যাও। আল্লাহর বান্দা সবগুলা নিয়ে চলে গেল, আমাকে কিছুই দিল না। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ আজকের এই গর্তের বিপদ থেকে তুমি আমাদের